তো বন্ধুরা প্রথমে বলে রাখি কখন ভার্বের আগে টু বসাবেন আর কখন ভার্বের সাথে আইএনজি বসাবেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি জব থেরাপি ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখুন, আগে বোর্ডের মধ্যে আমি দুটি এক্সাম্পল লিখে রেখেছি। এখানে একটা এক্সাম্পল হচ্ছে উই ডিসাইড টু গো দেয়ার, আর একটা এক্সাম্পল হচ্ছে আই এনজয় প্লেইং ফুটবল। এখানে দুইটা জিনিস বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে উই পর অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব বসেছে এবং টুর পরেও ভার্ব ফ্রম বসেছে, অর্থাৎ দুইটি ভার্বের মাঝখানে আমরা কি পাইছি, একটা টু পাইছি, অর্থাৎ এটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু আমরা যখন দ্বিতীয় এক্সাম্পল আসবো তখন দেখতে পাচ্ছি আমরা সাবজেক্টের পরে একটি ভার্ব আছে এবং ভার্বের পর আরেকটি ভার্ব আছে, কিন্তু ওই ভার্বের সাথে কি লাগিয়ে দেওয়া হয়েছে, আইএনজি লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে দুই ভার্বের মাঝখানে কি দেওয়া হয়নি, টু দেওয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে কোন কোন ভার্বের মাঝখানে টু বসাবেন আর কোন কোন ভার্বের পাশে পরবর্তী ভার্বের সাথে আইএনজি লাগাবেন। এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। তো আজকে আমরা কনফিউশনটা ক্লিয়ার করে দিব একটা টেকনিকের মাধ্যমে। আপনি যদি একটা টার্ম শিখে ফেলেন তাহলে আপনি এই টার্মটাও শিখে ফেলবেন। এখন পুরা ইংরেজি ভাষায় প্রায় 34টির মতো ভার্ব আছে, যে ভার্বের পরে টু বসে। এরপর অন্যান্য যত ভার্ব পাবেন সব ভার্বের সাথে যখন পাশে কোনো আরেকটি ভার্ব বসবে ওই ভার্বের সাথে আপনি কি লাগিয়ে দিবেন, আইএনজি লাগিয়ে দিবেন। আমি কথাটা আবার বলছি, যখন আপনি 34টি ভার্ব, যেসব 34টি ভার্ব আমি আপনাকে দেখাবো ওই ভার্বের পরে অবশ্যই আপনি টু বসাবেন, ওকে। আর এই 34টি ভার্ব ছাড়া দুনিয়ায় যত ভার্ব আছে, যখন দুইটি ভার্ব পাশাপাশি বসবে পরের ভার্বের সাথে আমরা কি লাগিয়ে দিব, আইএনজি লাগিয়ে দিব। তাহলে আমরা যদি একটা শিখে ফেলি তাহলে আমরা অন্যটাও কি করতে পারবো, শিখে ফেলতে পারবো। তাহলে চলুন আমরা 34টি ভার্ব কি কোন 34টি ভার্ব টু গ্রহণ করে ওই জিনিসটা আমরা শিখে আসি, ওকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা খাতা কলম নিয়ে বসে যান, কারণ খাতা কলম নিয়ে বসে আপনি প্র্যাকটিস করলে বা লিখে ফেললে ভার্বগুলো আপনার জন্য অনেক বেশি ভালো হয়। তাহলে চলুন 34টি ভার্ব কি কোন কোন ভার্বের পরে আমরা টু বসাবো। প্রথমে এক নাম্বার আমরা পাবো অ্যাগ্রি, ওকে। তারপর আমরা পাবো অ্যাপিয়ার, তারপর আমরা দেখছি অ্যারেঞ্জ টু, এরপর দেখছি আমরা আস্ক টু, ওকে। এরপর আমরা অ্যাটেম্পট টু। তো বন্ধুরা, এই যে ভার্ব দেখছেন, এই ভার্বের পর যদি আরো একটি ভার্ব বসে তাহলে আপনি মাঝখান দিয়ে কি বসিয়ে দিবেন, টু বসিয়ে দিবেন, ওকে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট টু, কনসেন্টের পরেও টু বসবে, ক্লাইম টু, ওকে। এরপর হচ্ছে ডিসাইডেড টু, এরপর হচ্ছে ডিমান্ড টু, ডিজার্ভ টু, এরপর আপনি দেখতে ডিসাইড টু লিখেছি, ডিজায়ার টু, ওকে। এরপর এক্সপেক্ট টু, তো এরপর হচ্ছে আপনার ফেল টু, এরপর হচ্ছে ফরগেট টু, দেন হেসিটেট টু, এরপর হোপ টু, ওকে। এরপর হচ্ছে ইন্টেন্ট টু বসবে, ইন্টেন্টের পরে টু বসবে। এরপর আপনি লার্ন টু, ম্যানেজ টু, এরপর মিন টু, ওকে। এরপর নিড টু, এরপর অফার টু, এরপর প্ল্যান টু, এরপর প্রিপেয়ার টু, এরপর প্রিটেন্ড টু, দেন প্রমিস টু। তো বন্ধুরা, এই যে ভার্বগুলো দেখছেন, এই ভার্বের পর যদি আরো একটি ভার্ব থাকে তাহলে দুই ভার্বের মাঝখানে আপনি কি বসিয়ে দিবেন, টু বসিয়ে দিবেন, ওকে। তো আমরা এখানে অনেকগুলা শিখে ফেলেছি, আর বেশ বাকি ভার্ব রয়েছে, এগুলো আমি লিখে দিচ্ছি। তো আমি বলবো আপনারা যদি না লেখেন তাহলে স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, স্ক্রিনশটটা নিয়ে ফেলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে, ওকে। এরপর হচ্ছে রিফিউজ টু, then seem to,
then strive to, then tend to, then try to, pretend to, then want to, then wish to. Okay, তো এখানে মোটামুটি প্রায় 34টি ভার্ব দিয়ে রেখেছি, যে 34টি ভার্বের পর আমার কি গ্রহণ করবে, টু প্লাস ভার্ব গ্রহণ করবে। অর্থাৎ এই 34টি ভার্বের পর যদি কোনো ভার্ব থাকে অবশ্যই দুই ভার্বের মাঝখানে আপনি কি বসাবেন, টু বসাবেন। এই 34টি ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আপনি দুইটা দেখবেন, দুইটা ভার্ব একসাথে দেখবেন, তখন পরের ভার্বের সাথে আপনি কি করে দিবেন, আইএনজি করে দিবেন। তাহলে আপনার রাইটিং বা স্পিকিং এ যখন বলবেন বা যখন লিখবেন তাহলে আপনার আর কোনো ভুল হবে না। তো আই হোপ আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন। তো আমি আপনাদেরকে দুইটি এক্সাম্পল দিচ্ছি, ওই এক্সাম্পলের আনসারটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ওকে, তো বন্ধুরা আমি বোর্ডে দেখতে পাচ্ছেন দুইটি এক্সাম্পল লিখে রেখেছি। তো আপনারা আমাকে বলবেন কোনটির সাথে টু প্লাস ভার্ব হবে আর কোনটির সাথে ভার্বের সাথে আইএনজি হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট আমি আপনাদের দেখাবো ক্লজ দিয়ে কিভাবে বাক্য বড় করবেন এবং বড় বাক্য কিভাবে অনুবাদ করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।